لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহ কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতিদের সামনে। ইসলামকে ধ্বংস করতে চাও, মুসলমানদেরকে ধ্বংস করতে চাও, কোরআনটাকে সামনে দিয়ে দিবেন। পারলে কোরআনের মোকাবেলা করো। তোমরা তো কত কিছু আবিষ্কার করছো, পারলে কোরআনের মতো বিশুদ্ধ বালাগাত ফাসাহাতে পরিপূর্ণ অলংকার শাস্ত্র বিস্ময়কর রচনা শৈলী এমন একটা কিতাব আমাদেরকে বানায় দেখাও। যদি দেখাতে পারো তাহলে বুঝা যাবে কোরআন মিথ্যা, ইসলাম মিথ্যা, সবকিছু মিথ্যা। ঠিক কিনা? কত সহজ না? কিন্তু পারবে? পারবে? কিয়ামত পর্যন্ত কোরআনের মতো একটা বিশুদ্ধ কিতাব কেউ বানাতে পারবে? তাহলে বোঝা গেল কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, জান্নাত জাহান্নাম সবকিছু সত্য। ঠিক কিনা বলে? পৃথিবীতে এমন কোন কিতাব নাই, এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই নাই যে কিতাবের মধ্যে ভুল নাই। ঠিক কিনা বলেন? এমন কোন কিতাব নাই, এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই নাই যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কম বেশ ভুল আছে না নাই? কথা বলেন, কম বেশ ভুল আছে না নাই? কারণ দুনিয়াতে যত বই আছে, দুনিয়াতে যত কিতাব আছে, দুনিয়াতে যত গ্রন্থ আছে সবগুলো মানুষের লেখা বই। ঠিক কিনা বলেন? সবগুলো মানুষের লেখা কিতাব। আর প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিক দুর্বলতা আছে না নাই? প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিক দুর্বলতা আছে। এজন্য দুনিয়াতে যত বই আছে, যত কিতাব আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে কম বেশ ভুল আছে না নাই? এজন্য যখন দুনিয়ার লেখকরা কোনো বই লেখেন, দুনিয়ার লেখকরা যখন কোনো কিতাব রচনা করেন, কিতাব রচনা করার সময় তারা তাদের মানবিক দুর্বলতা স্বীকার করে নেয়। ঠিক কিনা বলেন? কিতাব রচনা করার সময়, বই লেখার সময় তারা তাদের মানবিক দুর্বলতা স্বীকার করে নেয়। এজন্য আপনি খেয়াল করবেন, আপনি লক্ষ্য করবেন, যখন আপনি বই পড়বেন দেখবেন বইয়ের শুরুতেই তারা বলে দেয় এই বইটি পড়তে গিয়ে যদি পাঠকের নজরে কোনো ভুল ধরা পড়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হলে আগামী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের মধ্যে এমন কোন স্টেটমেন্ট আছে নাকি? কথা বলেন। কোরআনের মধ্যে এমন কোন বক্তব্য আছে নাকি? কোরআনের মধ্যে এমন কোন কথা আছে নাকি যে ভুল ধরা পড়লে জানিয়ে দেওয়া হলে সংস্করণ করা হবে? এমন কোন কথা আছে নাকি? এমন কোন কথা নাই, এমন কোন স্টেটমেন্ট নাই। কারণ কোরআনটা দুনিয়ার কোন মানুষের লেখা কিতাব নয়। কোরআনটা হলো কার কিতাব? কোরআনটা আল্লাহর কিতাব। এই জন্য এই কিতাবের মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, কোরআন পড়তে গিয়ে পাঠকের মনে কোরআনের ব্যাপারে যেন কোনো সন্দেহ না থাকে, কোনো সংশয় না থাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, guidance to those who are muttaqi. আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা বই, লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। গ্যারান্টি কার? কোরআন খুললেই একটা চোখে পড়ে কি পড়ে না? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক কিনা বলেন? অথচ কোরআন বাদ দিয়ে আপনি যত বই দেখবেন, আপনি মানুষের লেখা যত কিতাব দেখবেন, খুললে দেখবেন প্রত্যেক লেখক মানবিক দুর্বলতা স্বীকার করে। ঠিক কিনা? ভুল হলে জানিয়ে দিয়েন, সংশোধন করে দিব। কিন্তু কোরআন তো মানুষের লেখা কিতাব না, কোরআন হলো আসমানি গ্রন্থ। ঠিক কিনা? যার কারণে এই কোরআন সংস্করণ হওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? কোরআন নতুন করে সংশোধন হওয়ার কোনো সুযোগ আছে? ১৫০০ বছর আগে এটাকে পরিপূর্ণভাবে নাজিল করেছেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যখন কোরআন খুলে পড়তে যাবেন, আল্লাহ পাক শুরুতেই আপনাকে ইনশিওর করছেন, আপনাকে নিশ্চিত জানাচ্ছেন, পাঠককে জানাচ্ছে যে তুমি এমন একটা কিতাব পড়তেছো,
এমন একটা কিতাব রিডিং করছো যে কিতাবের মধ্যে ভুল হওয়া দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। পড়ি সুবহানাল্লাহ। কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন কে? আমার আল্লাহ সুমহান, তার কোরআনটাও আজিম সুমহান, ঠিক কিনা? আমার আল্লাহ সুমহান, কোরআনটাও আজিম সুমহান। আমার আল্লাহর মাঝে কোনো আইব নাই, আমার আল্লাহর মাঝে কোনো দুষ্টটি নাই। ঠিক তেমনি ভাবে তার কোরআনের মাঝে বিন্দু মাত্র কোনো ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই, ঠিক কিনা? আমার আল্লাহ যেমন সত্য, তার কালাম, তার কিতাব কোরআনও সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত বই আছে, যত কিতাব আছে, প্রত্যেকটা বই কপি করা যায়, প্রত্যেকটা বই নকল করা যায়, প্রত্যেকটা বইয়ের মতো অনুরূপ বই বানানো যায় কি যায় না? একটা বিষয়ের উপর বাজারে হাজার হাজার বই আছে না নাই? কিন্তু কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যে কোরআনের মতো বিশুদ্ধ দ্বিতীয় আরেকটি কিতাব আপনি কোথাও খুঁজে পাবেন নাকি? পাবেন? আসমানের নিচে জমিনের মধ্যে কোরআনের মতো বিশুদ্ধ দ্বিতীয় আরেকটি কিতাব আপনি কোথাও খুঁজে পাবেন? কোরআনের মতো বিশুদ্ধ, বালাগাত ফাসাহাতে পরিপূর্ণ, বিস্ময়কর রচনা শৈলী, অলংকার শাস্ত্র দ্বিতীয় আরেকটি কিতাব কোথাও খুঁজে পাবেন? কোথাও খুঁজে পাবেন না। শুধু তাই নয়, দুনিয়ার সকল মানুষের জিন জাতি যদি কোরআনের মতো বিশুদ্ধ একটা কিতাব রচনা করার জন্য চেষ্টা চালায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি তারা কোরআনের মতো একটা কিতাব রচনা করতে পারবে নাকি? এই চ্যালেঞ্জটা কার? এই চ্যালেঞ্জ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদল ইহুদি বিশ্বনবীর কাছে আসলো। একদল ইহুদি বিশ্বনবীর কাছে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, আমরা কিভাবে আপনার অনুসরণ করব? আমরা কিভাবে আপনার উপর ঈমান আনবো? আমরা কিভাবে আপনার কথা মানবো অথচ আপনি আমাদের কিবলা পরিত্যাগ করেছেন? আপনি আমাদের কিবলা পরিত্যাগ করেছেন, আমাদের কিবলা বর্জন করেছেন। কিভাবে আপনার কথা মানবো? কিভাবে আপনার উপর ঈমান আনবো? আর আপনি এমন একটা কিতাব নিয়ে এসেছেন, এমন একটা কোরআন নিয়ে এসেছেন, যে কোরআনটা আমাদের কিতাব তাওরাতের মতো সুবিন্যস্ত নয়, বরং আপনি আমাদের জন্য এমন একটা কিতাব নাজিল করান যে কিতাবটা চিনবো এবং আমরা পড়বো। আপনি আমাদের জন্য এমন একটা কিতাব নাজিল করান যে কিতাবটা আমরা চিনবো, আমরা পড়বো। এই কোরআন চলবে না, কারণ কোরআন আমাদের তাওরাতের মতো সুবিন্যস্ত নয়। আমরা আমাদের কিতাব রেখে আপনার কোরআন মানতে পারবো না। এতটুকু বলেই তারা ক্ষান্ত হয় না। ইহুদিরা বলল, মুহাম্মদ, আমরা চাইলে, আমরা ইচ্ছা করলে কোরআনের মতো আরেকটা কিতাব বানিয়ে আপনাকে দেখাতে পারি। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা কি বলল? মুহাম্মদ, আমরা ইচ্ছা করলে কোরআনের মতো আরেকটা কিতাব বানিয়ে নিয়ে আপনাকে দেখাতে পারি। ইহুদিরা বলল, লাউ নাশাউ লাকুল্লা মিথলা হাদা, আমরা ইচ্ছা করলে কোরআনের মতো বলতে পারি। নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মূর্খ সুলভ অযৌক্তিক দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কুল, আপনি বলে দেন, আপনি ইহুদিদেরকে বলে দেন, শুধু ইহুদি কেন, দুনিয়ার মানুষ আর জিন জাতি সকলেই মিলে যদি কোরআনের মতো একটা কোরআন রচনা করার চেষ্টা করে, কোরআন রচনা করতে গিয়ে যদি মানুষ যদি জিন জাতিদেরকে সাহায্য করে, আবার জিনেরা যদি মানুষদেরকে সাহায্য করে, পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালায়, আল্লাহ বলেন তবু তারা কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো একটা কোরআন তারা রচনা করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী, আপনি তাদেরকে বলে দেন, শুধু ইহুদিরা কেন, দুনিয়ার সকল মানুষ আর জিন জাতি মিলে
যদি কোরআনের মতো একখানা বিশুদ্ধ কিতাব রচনা করার চেষ্টা করে, আর কিতাব রচনা করতে গিয়ে যদি মানুষ জিনদেরকে সাহায্য করে, আর জিনেরও যদি মানুষদেরকে সাহায্য করে, পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালায়, তবুও কোরআনের মতো একখানা কিতাব তারা রচনা করতে পারবে না। আল্লাহু আকবার। চ্যালেঞ্জটা কার? চ্যালেঞ্জটা কার? আল্লাহ। ১৫০০ বছর পার হয়ে গেছে, ১৫০০ বছর হয়ে গেছে তথ্য প্রযুক্তির এই যুগে, বিজ্ঞানের এই যুগে, এখনো পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো ক্ষমতা দুনিয়ার কারো আছে নাকি? কেউ দেখাতে পেরেছে? কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক যে চ্যালেঞ্জটা দিলেন, যে পারলে কোরআনের মতো একটা কোরআন রচনা করে দেখাও। কোরআনের মতো লাগবে না, কোরআনের ১১৪ সূরা আছে, যে কোন একটা সূরার মতো সূরা রচনা করে আমাকে দেখাও। ১৫০০ বছর হয়ে গেছে বিজ্ঞানের এই যুগে, প্রযুক্তির এই যুগে, আজ পর্যন্ত কেউ আল্লাহর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো ক্ষমতা দেখাতে পারে? কিয়ামত পর্যন্ত পারবে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ইসলাম নিয়ে কত ষড়যন্ত্র করা হয়, মুসলমানদেরকে বিশ্বের বুক থেকে মুছে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করা হয়। এত কিছু লাগবে না, পারলে কোরআনের মোকাবেলা করো, ঠিক কিনা বলো? কোরআনের মোকাবেলা করো। ইসলামকে মিথ্যা প্রমাণ করতে চাও, মুসলমানদেরকে ধ্বংস করতে চাও, কিচ্ছু লাগবে না। আমাদের কোরআনের মতো একটা কিতাব বানায় আমাদেরকে দেখাও, আমাদের কোরআনের মতো বিশুদ্ধ একটা কিতাব বানায় দেখাও। আর কোরআনে ভুল আছে এটা প্রমাণিত করো, তাহলে এমনি ইসলাম ধ্বংস হয়ে যাবে, মুসলমান ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতিদের সামনে। ইসলামকে ধ্বংস করতে চাও, মুসলমানদেরকে ধ্বংস করতে চাও, কোরআনটাকে সামনে দিয়ে দিবেন, পারলে কোরআনের মোকাবেলা করো। তোমরা তো কত কিছু আবিষ্কার করছো, পারলে কোরআনের মতো বিশুদ্ধ, বালাগাত, ফাসাহাতে পরিপূর্ণ, অলংকার, শাস্ত্র, বিস্ময়কর রচনা শৈলী এমন একটা কিতাব আমাদেরকে বানায় দেখাও। যদি দেখাতে পারো তাহলে বোঝা যাবে কোরআন মিথ্যা, ইসলাম মিথ্যা, সবকিছু মিথ্যা, ঠিক কিনা? কত সহজ না? কিন্তু পারবে? পারবে? কিয়ামত পর্যন্ত কোরআনের মতো একটা বিশুদ্ধ কিতাব কেউ বানাতে পারবে? তাহলে বোঝা গেল কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, জান্নাত জাহান্নাম সবকিছু সত্য, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার।